ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। জি হারুন রশিদ ভাই, আপনি সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে দলিল জানতে চেয়েছেন। জি, খুবই সুন্দর প্রশ্ন। সর্ব অবস্থায় সালাতে সূরা ফাতিহা পাঠ করার দলিল একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিস। ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে ফরজ। এটা আগে বুঝতে হবে। ইমাম হোক, মুক্তাদি হোক, মুসল্লি হোক, যে কেউ হোক, সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে ফরজ, সুন্নত না, নফল না, ওয়াজিব না, মানে ফরজ, পড়তেই হবে। তার এক নাম্বার দলিল হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ফাতিহাতিল কিতাব। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয়, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে না, সিদ্ধ হবে না, সঠিক হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম, মিশকাতের 822, সালাতে কিরাত অনুচ্ছেদ 12, কুতুবে সিত্তা সহ প্রায় সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। এখন এই হাদিসের কিছু শব্দ এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে লা সালাতা, সালাত নাই, লা মানে নাই, না হবে না। লিমান যে কেউ, লিমান মানে যে কেউ, একরাও পাঠ করলো বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা, তাহলে ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয়, সালাত হবে না যে কেউ সূরা ফাতিহা পাঠ করলো না। হ্যাঁ, উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা। লিমান শব্দ দ্বারা এখানে বোঝাচ্ছেন যে লিমান মানে যে কেউ, ইমাম হোক আর মুক্তাদি হোক, মুসল্লি হোক, যাই হোক, যে কেউ সূরা ফাতিহা যদি পাঠ না করে তাহলে তার সালাত শুদ্ধ হবে না, সঠিক হবে না। তাহলে লিমান শব্দ দ্বারা এক কথাই এখানে বলা হচ্ছে যে কেউ, সেটা ইমামি কি আর মুসল্লি কি, যে কেউ ইমাম মুসল্লি যাই হোক সূরা ফাতিহা পাঠ করলো না তাহলে তার সালাত হবে না। এজন্য লিমান শব্দ উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাতে ভুলকারী জনক ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুম্মা ইকরা বিউম্মুল কোরআন ওয়া বিমা শাআল্লাহু আন তাকরাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর তুমি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়বে, যেটুক আল্লাহর ইচ্ছা করেন কোরআন থেকে পাঠ করো, কোরআন থেকে পাঠ করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তিকে তিনি বলে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কি বললেন যে সূরা ফাতিহা পাঠ করো, তুমি সূরা ফাতিহা পড়বে, আর কোরআন থেকে তোমার যেখান থেকে আয়াত সহজ হয় সেখান থেকে ইচ্ছা তুমি পাঠ করো, যেখান থেকে তোমার ইচ্ছা যেটা তুমি পাঠ করো, মানে পড়তে পারো, সেখান থেকে তুমি পাঠ করো। তাহলে এটাও আবু দাউদ, তিরমিজি, মিশকাত হাদিস নাম্বার 804, আবু দাউদ হাদিস নাম্বার 859, সালাত অধ্যায় 2 অনুচ্ছেদ 149। তৃতীয় নাম্বার দলিল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমিরনা যে আন নাকরাউ বিফাতিহাতিল কিতাব ওমা তায়াসসারা, আমরা আদিষ্ট হয়েছিলাম যেন আমরা সূরা ফাতিহা পড়ি এবং কোরআন থেকে যা সহজ মনে হয় তা পড়ি। এটাও আবু দাউদের হাদিস নাম্বার 818। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন, কি নির্দেশ দেয়, যে উনাদিয়া আন্নাহু লা সালাতা ইল্লা বি কিরাতি ফাতিহাতিল কিতাব ফামা জাদা,
আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন যেন আমি এই কথা ঘোষণা করে দেই যে সালাত সিদ্ধ নয়, সালাত শুদ্ধ হবে না, সঠিক নয় যে সালাতে সূরা ফাতিহা নেই, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, অর্থাৎ সালাত সিদ্ধ নয় সূরা ফাতিহা ব্যতীত, অতঃপর অতিরিক্ত কিছু, তার মানে অন্য কোন সূরা। এটাও আবু দাউদের 820 হাদিস নাম্বার। এখানে প্রথমে সূরা ফাতিহা, অতঃপর কোরআন থেকে যা সহজ মনে হয় সেখান থেকে অতিরিক্ত কিছু পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। 5 নাম্বার, আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। এখন আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো ও চুপ থাকো। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা কি ইমামের কিরাত অবস্থায় পিছনে কিছু পাঠ করে থাকো? এটা করবে না, বরং কেবলমাত্র সূরা ফাতিহা চুপে চুপে পাঠ করবে। এটা বুখারী জুজুল কিরাত, তাবারানী আওসাদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 1844, হাদিস সহিহ। ইমামের পিছনে কিরাত অনুচ্ছেদ 229, হাদিস নাম্বার 310 এর ভাষ্য। এরপরে আরো অনেক হাদিস। 6 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা, যে উম্মুল কোরআন ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন। এটা 3 বার বলেছেন। যে ব্যক্তি সালাত আদায় করলো যার মধ্যে কোরআনের সার বস্তু সূরা ফাতিহা নেই, উম্মুল কোরআন নেই, সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত বিকলাঙ্গ, ওই সালাত বিকলাঙ্গ, মানে ফাহিয়া খিদাজুন, তার ওই সালাতটা বিকলাঙ্গ, অপূর্ণাঙ্গ, সালাতটা পঙ্গু, অপূর্ণাঙ্গ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো যে আমরা যখন ইমামের পিছনে থাকি তখন কিভাবে আমরা পড়বো? তিনি বললেন যে ইকরা বিহা বিনাফসিক, তখন তোমরা চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তাছাড়া উক্ত হাদিসে সূরা ফাতিহাকে আল্লাহ ও বান্দার মাঝে অর্ধেক করে 2 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহর মাঝে ভাগ করে নিয়েছেন। বলা হয়েছে লি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। মুসলিম শরীফ হাদিস, মিশকাতের 823, সালাত কিরাত অনুচ্ছেদ 12। ইমাম ও মুক্তাদি উভয় আল্লাহর বান্দা, অতএব উভয় সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর নিকটে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সর্বোত্তম হেদায়েত প্রার্থনা করতে হবে এবং চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ আমাদেরকে যেদিকে পদ নির্দেশ দান করেছেন আমাদের সেইভাবেই মানাটা উচিত। আসুন আমরা গোরামি ছেড়ে দেই। উল্লেখ্য যে উক্ত হাদিসে সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আলহামদুলিল্লাহ থেকে প্রথম 3টি আয়াতে আল্লাহ প্রশংসা, দ্বিতীয় ভাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখান থেকে আবার 3টি আয়াতে প্রার্থনা করা হয়েছে। ইয়াকা না'বুদু মধ্যবর্তী আয়াত হিসেবে গণ্য করা হয়েছে, যা আল্লাহ বান্দার মাঝে বিভক্ত। এর মধ্যে বিসমিল্লাহকে শামিল করা হয়নি, ফলে অত্র হাদিস অনুযায়ী বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। আর খিদাজ শব্দটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উচ্চারিত, খিদাজ কেন বলছেন? সেটা হচ্ছে এর অর্থ সময় আসার পূর্বে যে সন্তান ভূমিষ্ঠ হয় যদি সে পূর্ণাঙ্গ হয়, সময় হওয়ার আগে। খাত্তাবী বলেন যে আরবরা ওই বাচ্চাকে খিদাজ বলে যা রক্তপিণ্ড আকারে অসময়ে গর্ভচ্যুত হয় ও যার আকৃতি চেনা যায় না। আবু উবাইদ বলেন খিদাজ হলো গর্ভচ্যুত মৃত সন্তান যা কাজে আসে না। ঠিক সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খিদাজ শব্দ উল্লেখ করেছেন। যে সালাতে সূরা ফাতিহা নেই সেটা সালাত কিসের? সেটা বিকলাঙ্গ, অপূর্ণাঙ্গ, সেটা বাতিল, খোরা। আবু উবাইদ এইভাবে বলছেন। অতএব সূরা ফাতিহা বিহীন সালাত প্রাণহীন অপূর্ণাঙ্গ বাচ্চার নেই, যা কোনো কাজে লাগে না। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একদা ফজরের জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতরত ছিলাম। এমন সময় মুক্তাদের কেউ সরবে কিছু পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিরাত কঠিন হয়ে পড়ে। তখন সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এমন সময় মুক্তাদিদের কেউ সরবে কিছু পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিরাতে পড়া তার জন্য কঠিন হয়ে পড়লো। তখন সালাম ফেরানোর পরে তিনি বলেন, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু পড়েছো? সাহাবের বলছে, আল্লাহর নবী, হ্যাঁ আমরা পড়েছি।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, লা তাফআলু, তোমরা এই কাজ করো না, ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফা ইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। তোমরা এরূপ করো না, কেবল সূরা ফাতিহা পাঠ করো, কেননা সালাত সূরা ফাতিহা ছাড়া সিদ্ধ হবে না যে ব্যক্তি এটা পাঠ করে না, কেননা সালাত সিদ্ধ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। তাহলে এটা তিরমিজি তোহফা সহ হাদিস নাম্বার 310, মিশকাত সালাতে কিরাত অনুচ্ছেদ 12, আহমদ গ্রন্থের হাদিস যে 22,798 সনদ হাসান। এরপর হাকিম গ্রন্থের প্রথম খণ্ড 238, হাদিস নাম্বার 869। অত্র হাদিস দ্বারা জেহেরি সালাতে মুক্তির জন্য সূরা ফাতিহা পাঠ করাকে জায়েজ বলেছেন, কিন্তু ওয়াজিব বলেননি। অতএব আবু দাউদের 823 অনেক হাদিস। এরপরে যে ইমাম বুখারী জেহেরি ও সেহেরি সকল সালাতে ইমাম মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব বলেছেন। অনুচ্ছেদ রচনা করেছেন, একটা অনুচ্ছেদই রচনা করেছেন। ইমাম হোক মুসল্লি হোক, জেহেরি সালাতে সূরা ফাতিহা ইমাম মুসল্লি সবাইকে পড়তে হবে, যেটা জোহর আসর নামাজে। এটা বুখারী হাদিস, আজান অধ্যায় 10 অনুচ্ছেদ 95। অতএব উক্ত হাদিস সমূহ দ্বারা কোরআনের আয়াত ব্যাখ্যা হিসেবে যেটা এসেছে এটা বিরোধী হিসেবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যাখ্যা নিঃসন্দেহে ওহী দ্বারা প্রত্যাদিষ্ট, তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলে নাই। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূলুল্লাহ মন করা কোনো কথা বলেন, যা বলছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে পড়েছেন। অতএব ওহীর বিধান অনুসারে সর্বাবস্থায় সালাতে সূরা ফাতিহা পাঠ করা অবশ্যই কর্তব্য। আশা করি বিষয়গুলো বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।